কলার মোচা তো সাধারণত সবাই ঝুরি করে বা ভাজি করে খায়। কখনো কি কলার মোচা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি দুটো কলার মোচা নিয়েছি আর কলার মোচার ভেতরে যে ফুলটা থাকে সেই ফুলটাও আমি ছাড়িয়ে নিয়েছি। কিছু কিছু আছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলার ভেতরে দেখবেন শ্বাস থাকে ম্যাজের কাঠির মতন, সেগুলা বের করে নিতে হবে। সেইগুলা সব বের করে পরিষ্কার করে আমি এগুলাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখেন কতগুলা শ্বাস ছিল ভেতরে, প্রত্যেকটার থেকে এভাবে শ্বাস বের করে নিতে হবে। আমি তারপরে ধুয়ে নিয়েছিলাম এই ফুলগুলাকে। এখন আমি এইগুলাকে সিদ্ধ করার জন্য একটা পাতিল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পানি। আর এখন আমি এটাকে সিদ্ধ হতে দেব। তো আমার দেখেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে কলার মোচার ফুলটা। এখন আমি এটা একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম যে মোচার ফুলটা ছিল সে ফুলটা দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এর মধ্যে ছোট চিংড়ি আর সব কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। চিংড়ি মাছটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারেন। এখন প্যানে তেল নিয়েছি, তার মধ্যে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে সাবধানে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু ছিটে গায়ে আসতে পারে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইটা রান্নার সময় আপনারা কখন বুঝবেন এটা হয়ে গিয়েছে? যখন দেখবেন তেল উঠে গিয়েছে বা প্যানের থেকে ছেড়ে আসছে বা প্যানে লেগে নেই, তখনই বুঝবেন যে এই ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো আমার ভর্তাটা কিন্তু রেডি। আর এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। বাসায় একবার ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।